ওয়ালাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যারা একবারে নতুন আছেন। যেমন অনেকের একটা চিন্তাধারা থাকে, আমি মোটামুটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কিংবা কম্পিউটারের বেসিক যেটা আছে সেটা আমি শিখেছি। এখন চাচ্ছি আমি দোকান দিতে, কিন্তু আমি ফটোশপের কাজ জানি না। আমি ফটোশপের কাজ জানি না, ফটোশপ দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি বের করতে হয়, কিভাবে ডকুমেন্ট এডিট করতে হয় সেই সম্পর্কে আমি জানি না। তাদের জন্যই মূলত হচ্ছে আজকের এই টিউটোরিয়ালটি। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে বলবো, যারা একবারে নতুন, একেবারে নতুন, আপনিও চাইলে এই স্টুডিওর যে বিজনেসটা সেটা আপনি করতে পারবেন। সেটা আপনি কিভাবে করবেন? ধরেন আপনাকে প্রথম ধারণা দিই, আপনি মাইক্রোসফট ওয়ার্ড শিখছেন, পাওয়ার পয়েন্ট শিখছেন, এক্সেল শিখছেন। এখন কথা হচ্ছে যে আপনি যখন এই তিনটা শিখছেন, মোটামুটি তিন 3 মাস কিংবা 6 মাসের যে ট্রেনিংটা করা হয় সেটা অফিস অ্যাপ্লিকেশনে এই কোর্সগুলো করানো হয়। কম্পিউটারের যে বেসিক মাউস ধরা থেকে শুরু করে কম্পিউটারের বিষয়, টুকিটাকি বিষয়গুলো কিন্তু ট্রেনিং সেন্টারে শিক্ষা দিয়ে থাকে। এখন আপনি তো মাইক্রোসফট ওয়ার্ড শিখছেন, পাওয়ার পয়েন্ট শিখছেন, এক্সেল শিখছেন, এখন আপনি কিভাবে একটা স্টুডিওর বিজনেস শুরু করতে পারেন? তো স্টুডিওর বিজনেস শুরু করতে কি কি শিখা লাগে? আপনি মাইক্রোসফট ওয়ার্ডের প্রতি প্রাথমিক ধারণা থাকলে হবে, মোটামুটি টাইপিং এর একটা ধারণা থাকতে হবে। আর আপনার যদি টাইপিং এর একটা ধারণা না থাকে, হাতের স্পিড যদি কম থাকে, তারপর আপনি পারবেন। বর্তমান সময়ে যদি পুরো একটা পেজ ধরেন, A4 একটা পেজ কিংবা লেটার একটা পেজ পুরোটা লেখা, সেটার আপনি একটা ছবি তুলবেন। ছবি তুললে আপনি অটোমেটিক্যালি আপনার ব্রাউজারে প্রবেশ করবেন। ব্রাউজারে প্রবেশ করার পরে আপনি সেটা দিয়ে আপনি টেক্সটে রূপান্তর করতে পারেন। সেই টেক্সটটা আপনি যেভাবে কনভার্ট করে নেবেন সেভাবে নেবেন। চাইলে ভিডিও কনভার্ট করতে পারেন। যেহেতু যেহেতু আহ, ছবি থেকে যখন আমরা টেক্সট কনভার্ট করি তখন সেটা ইউনিকোড হয়ে যায়, সেটাকে আপনি ভিডিও কনভার্ট করে নিতে পারেন। এখন আপনি তো এটা পারতেছেন, টাইপিং এর এগুলো পারতেছেন, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের কাজ তো জানেন। এখন একটা ফটো স্টুডিও দোকান চালাতে গেলে আপনার সবথেকে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে ফটোশপটা আপনার জানাই থাকতে হবে। তো আপনি ফটোশপটা কিভাবে জানবেন? ফটোশপটা কিভাবে শিখবেন? ধরেন আপনি পাসপোর্ট সাইজ আপনার কাছে একটা, তখন নতুন, আপনি আপনার কাছে একটা ছবি করার জন্য, পাসপোর্ট সাইজ ছবি কিংবা জয়েন্ট ফটো তৈরি করার জন্য আপনার কাছে একটা আসলো, আপনার ছবিটাকে এডিট করতে হবে। আপনি ফটোশপের কিচ্ছু জানেন, আপনি কিভাবে এডিট করবেন? নর্মালি আপনি তো কম্পিউটার বেসিকটা জানেন, তো ফটোশপের কাজ আপনি জানেন না। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলা একবারে আপনি শুধু করে ছবিটা আপলোড করে দিবেন, দেখবেন লিগ্যাল সেম ছবি তৈরি করে দিচ্ছে। আমি যদি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাই তাহলে আপনারা বুঝবেন। সহজ কাজ যে ওয়েবসাইটটা আসছে সেখানে যদি আমি, এই যে আমার কাছে দেখতেছেন পাসপোর্ট সাইজ একটা ছবি, এই ছবিটাকে শুধু করে আপলোড করে দিব, আমাকে পাসপোর্ট সাইজ অটোমেটিকলি করে দিবে, সেটাকে ক্লিন করে দিবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে, ছবিটা সেম রেখে ছবিটাকে আমাকে পাসপোর্ট সাইজ করে দিবে। সেটা আমি ফটোশপে এনে সরাসরি প্রিন্ট দিয়ে কিন্তু কাস্টমারকে বিদায় করে দিতে পারবো। এখন কিছু কিছু কাজ আছে ডকুমেন্ট এডিট করতে হয় ফটোশপ দিয়ে। যেমন ডকুমেন্ট এডিট করার জন্য আপনি কিভাবে এডিট করবেন এর জন্য আমার আবেগ কম্পিউটার একাডেমির প্লে লিস্ট আছে একটা, ফটোশপ প্র্যাকটিস টিউটোরিয়াল। এই প্র্যাকটিস টিউটোরিয়ালটা শেষ করলে আপনি কিন্তু ফটোশপের মোটামুটি কাজ জানতে পারেন। এখন অ্যাডোবি ফটোশপ 7.0 টোটাল কোর্স কিন্তু আবিদ কম্পিউটার একাডেমির একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা আপনি দেখতে পারেন। এখন প্লে লিস্ট দেখে আপনি টুকটাক কাজ শিখতেন, কিন্তু কাজ করতে পারেন না, কাজের গতি তেমন একটা ভালো না। আপনাকে দুটা ছবি নিয়ে আসলো আপনার কাছে জয়েন্ট ফটো তৈরি করার জন্য, আপনি সেটাও পারতেছেন না। সহজ কাজ ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন, কিংবা হচ্ছে ও সেবা বিডি দিয়ে করতে পারবেন, কিংবা আপনি আইডি লান্সার.com সম্ভবত, না কি জানি, ওটা আমি ব্যবহার করি না, কিন্তু আপনাদেরকে সাজেস্ট করলাম আইডি লান্সার বিডি সম্ভবত, ওইটা দিয়েও কাজ করা যায়। এবং আইডি কার্ড স্ক্যানার প্রো, এই ওয়েবসাইটটি দিয়ে কাজ করা যায়। আরো অসংখ্য ওয়েবসাইট আছে যেগুলো মনে করেন যে যারা একবারে নতুন তাদের জন্য কিন্তু সহজভাবে কাজ করা যায়। এর চাইতে আর সহজ আপনি কোথাও খুঁজে পাবেন না, যে জায়গায় আপনি টোটাল কমপ্লিট একটা গাইডলাইন পাইতেছেন ওই ওয়েবসাইটের উপরে, আপনি টোটাল কাজ করে নিতে পারতেছেন। বর্তমান সময়ে কিন্তু আপনি এই সকল কাজ জানলেও কিন্তু হবে না, আপনাকে অনলাইনের আবেদন সংক্রান্ত যে কোনো কাজ জানতে হবে। এর জন্য অনলাইনের আবেদন কিভাবে করবেন এবং অনলাইনের যতগুলা কাজ আছে সেই কাজ লিংক সহ কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছিলাম। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হন নাই, আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের কাজগুলা দেখে আসতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এ টু জেড বিস্তারিত আপনাদেরকে দেখাইছি। তো টেলিগ্রাম চ্যানেলে আশা করি যারা জয়েন আছেন তারা দেখেন। আর যারা জয়েন নাই, আমার টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, আপনার টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা ওই লিঙ্কগুলো দেখে আসতে পারেন।
সরকারি বেসরকারি যতগুলা আবেদনের লিঙ্ক আছে এক সিরিয়ালে রেখেছি, এবং সরকারি বেসরকারি আবেদন কিভাবে করবেন এ টু জেড, এর জন্য অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন, অনলাইনের কাজ শিখুন। একটা প্লে লিস্ট আছে যেখানে প্রায় 80+ ভিডিও আছে, যেটা একবারে নতুনদের জন্য। ওই ভিডিওগুলো আপনারা ধীরে ধীরে দেখতে পারেন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি আজকে দোকানে বসলেন, আপনি আপনাকে প্রথম একটা কথা বলি, আপনি যখন কম্পিউটারে কাজ শিখেন, আপনি যখন ট্রেনিং সেন্টারে গেছেন, যাওয়ার পরে 3 মাস কিংবা 6 মাসের একটা কোর্স করতেন, সেই প্রথম যখন আপনি যে মাউসটা ধরতেন, তখন আপনার কাছে কিন্তু আনিজি আনিজি লাগবে যে আমি কি আদৌ কম্পিউটারের কাজটা শিখতে পারবো, কেমন জানি কেমন মনে হয়। কম্পিউটারের মাউসটা লয়ে আপনি ব্রাউজারে ঢুকে ইউটিউবে ঢুকে গেছেন, যে একটা ভিডিও দেখি, একটা গান শুনি, কারণ ভাল লাগে না যখন একটা ট্রেনার যখন আপনাকে এসে দেখায় যে এই কাজটা করো সেই কাজটা করো, তখন নিজের কাছে একটা বোরিং বোরিং ফিল হয়েছে, তখন কাজ করতে মন বসে নাই। আপনি যখন আস্তে আস্তে ট্রেনিংটা প্রায় আপনার 3 মাস হয়ে গেছে কিংবা 6 মাস হয়ে গেছে, তখন কিন্তু আপনার সবকিছু দাঁড়ানোয় চলে আসে। ঠিক একইভাবে আপনি যখন নতুন একটা কাজ শুরু করতে যাবেন, তখন কিন্তু আপনার কাছে আনইজি ফিল হবে। আপনি বসেন, বসার পরে আপনি টিউটোরিয়াল গুলা দেখেন, কারো সাহায্য নেন। আমি তো আছি। যদি আমার সাহায্য কোনো লাগে, আমার হোয়াটসঅ্যাপে সরাসরি আপনারা ফোন দিতে পারেন। অথবা মেসেজ করতে পারেন যে, "ভাই আমি এটা বুঝি নাই, আমাকে এটা বুঝিয়ে দেন। আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি।" তাহলে A to Z কিন্তু আমি আপনাদেরকে দেখায় দেব। আমি আপনাদেরকে গাইডলাইন দেখায় দেব। কিভাবে কি থেকে কিভাবে করবেন, কোন জায়গা থেকে কোন জায়গা যাবেন, ১ম কোনটা ব্যবহার করবেন, ১ম কোনটা ব্যবহার করবেন না, A to Z কিন্তু আমি আপনাকে গাইডলাইন দেব। এর চাইতে বড় গাইডলাইন আপনারা কই পাবেন? তো এই জিনিসগুলা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তো যারা একবারে নতুন আছেন তাদের জন্য সাজেস্ট করব এই ওয়েবসাইট গুলো ফলো করতে। যে ওয়েবসাইটের নাম বললাম তার মধ্যে সবচেয়ে সহজ কাজ ওয়েবসাইট সহজকাজ.com, তারপরে হচ্ছে ওসেবা বিডি, এরপর হচ্ছে আইডি লান্সার, এবং হচ্ছে আইডি কার্ড স্ক্যানার প্রো। এই সমস্ত ওয়েবসাইট গুলো যদি আপনি জানেন, তাহলে এই সমস্ত ওয়েবসাইট গুলোতে দেখবেন এ টু জেড কমপ্লিট গাইডলাইন গুলো দেওয়া আছে। যেমন আপনি ছবির কাজ থেকে শুরু করে, আপনি অনলাইন টেমপ্লেট থেকে শুরু করে কিছু গ্রাফিক্স এর কাজ অটোমেটিকলি দেখেন করে দিচ্ছে, যেখানে আপনি অনলাইনের কাজ করার জন্য অনলাইন যে ওয়েবসাইট গুলা আমরা করি কি, ব্রাউজারে প্রবেশ করি, করে কিন্তু অনেকভাবে খোঁজাখুঁজি করি। কিন্তু আপনি যদি ওই ওয়েবসাইট গুলাতে ঢুকেন, তাহলে দেখবেন সিরিয়াল ভিত্তিক লিঙ্ক গুলা দেওয়া আছে। আপনি শুধু খালি লিঙ্কে অ্যাপ্লাই ক্লিক করবেন, সরাসরি আপনি লিঙ্কে আপনাকে ওয়েবসাইট লিঙ্কে নিয়ে যাবে। সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। একটা কাস্টমার এসে আপনার কাছে ঘুরে যাবে না। আপনি যেহেতু নতুন, নতুন ভাবেই শুরু করেন। আশা করি আস্তে করে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন। যদি আপনি চিন্তা করেন যে আমি পারবো কি পারবো না, এই ধারণা যদি থাকে যে আমার দ্বারা কি সম্ভব, আমি পারবো না, এই সে হাবিজাবি, তাহলে আমার ১ম ভিডিওগুলা দেখে আসতে পারেন। যখন আমি শুরুতে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি, আমি কিভাবে উঠছি, আমি কিভাবে বসছি, বসার পরে কিভাবে শিখলাম, কিভাবে কি করলাম, সবকিছু নিয়ে কিন্তু ভিডিও আছে। তো যেহেতু আমি না জেনে আমি একটু সাহস করে বসে গেছিলাম, আমি পারছি যেহেতু আপনারাও পারবেন ইনশাআল্লাহ। আপনার আত্মবিশ্বাসটা রাখেন, আপনি পারবেন। একটা স্টুডিওর দোকান দিতে Adobe Photoshop, বিশেষ বিশেষ করে হচ্ছে Adobe Photoshop, Microsoft Word এবং অনলাইনের কাজগুলা। এই কাজগুলা জানা থাকলেই কিন্তু আপনার হয়ে যায়। আর কিচ্ছু জানা দরকার নাই। এই সমস্ত সবগুলো টিউটোরিয়াল কিন্তু আবিদ কম্পিউটার একাডেমি আপনাকে ফ্রিতেই টিউটোরিয়াল গুলা দিচ্ছে। যেখানে কোনো জায়গায় এই টিউটোরিয়াল গুলা বিক্রি করা হয় না। সরাসরি আপনারা যাতে বুঝেন, সেই সিরিয়াল ভিত্তিক ভাবে কিন্তু এত কষ্ট করে আবিদ কম্পিউটার একাডেমি আপনাদেরকে দেয়। তো যারা আমাদের ভিডিও দেখে উপকৃত হয়েছেন, আশা করি তারা তো কাজ করতেই আছেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের টিউটোরিয়াল গুলো যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বিশেষ করে শেয়ারটা করে দিবেন, কারণ শেয়ার করলে আপনার উপকার হয় না। আপনার মাধ্যমে আপনার ভাই, আত্মীয়-স্বজন বা অন্য কারো, যেকোনো কারোর উপকার হয়। আপনার যদি দরকার নাও পড়ে, এই টিউটোরিয়ালটা কোনো একটা মানুষের দরকার পড়তে পারে। আপনার আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধব, প্রতিবেশী, তাদের দরকার পড়তে পারে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওগুলা, আবিদ কম্পিউটার একাডেমির ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে কি, কি টিউটোরিয়াল আপনারা চান। সেই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে টিউটোরিয়াল গুলো দেওয়ার চেষ্টা করব, এবং এভাবে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।